হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর চলেই তো এসেছি নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে। তো এবার তো বাড়ির রেগুলার রুটিনে করতেই হবে রান্নাবান্না। আজকে শাশুড়িমা এই দিকটা কিছু করেননি, আমি বলেছিলাম আমি করে দেব, তো উনি ওই জন্য এই দিকটা করেননি, উনি আছেন ওইদিকে তো করছেন। আজকে রবিবার, অ্যাকচুয়ালি আজকে সংকট পুজোও আছে, তো সেই জন্য আজকে শাশুড়ি মায়ের উপোস আছে। তো আমি বললাম ঠিক আছে চলো এই দিকটা আমি করে নেব। আমি ছেলেকে খাইয়ে এসে তারপরে আমি রান্নাবান্না করতে শুরু করলাম। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, ডিমগুলো তাড়াতাড়ি আগে সেদ্ধ করতে দিয়ে ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম। তারপর এসে এখন শুধু টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে পোস্ত করব আর করব ডিমের কারি। তো ডিমগুলোর জন্য তাড়াতাড়ি করে সেদ্ধটা আগে যদি না করতে দিয়ে দিই না, তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। পরে ডিমগুলো সেদ্ধ করতে অনেকটা টাইম লাগবে, আর ততক্ষণে আমার ডিম সিদ্ধ হয়ে যাবে, আর ততক্ষণে আমার ছেলেকে খাওয়ানোও কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এইভাবেই কাজটা করতে থাকি। তো এসে একটু পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিয়েছিলাম, আর তারপরে পোস্তটা বসিয়ে দিয়েছিলাম। আগেই আমি পোস্তটা বেটে রেখেছিলাম। তো টমেটো, আলু, পেঁয়াজে পোস্তটা করা হয়ে গেছে। আর জানো তো, আমি এই যে টমেটো, আলু পোস্ত যখনই করি না পেঁয়াজ দিয়ে, তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়। মা যখন আমার বাড়ি আসে তখন প্রায়ই বলে যে তোর হাতে টমেটো, আলু পোস্তটা খুব ভালো লাগে, করবি। তো মা এলেই আমি করি, আর যখন বাড়িতে এরকম করি তখন মায়ের জন্য খুব মনটা খারাপ লাগে। তো যাই হোক, খেতে তো হবেই আমাদেরকে। তো আর পোস্তটা ওদিকে হয়ে গেছে, আর ডিমটা এখন করছি। তো ডিমটা একটু ভেজে নিলাম। আমার মেয়ে আবার এই সেদ্ধ ডিমগুলো ভাজা করে খেতে একদমই ভালোবাসে না, তো সেই জন্য ওর জন্য রেখে দিলাম। আর ছেলেকে তো এমনিই দেবো না ভাজা, তো ওই জন্য ওর জন্য সেদ্ধটা রেখে দিলাম। আমাদেরগুলো ভেজে নিলাম, একটু ভেজে তারপরে ডিমের কারিটা করব। আজ ওই জন্য ডাল টাল কিছু করব না, শুধু ডিমের কারি। আর এদিকে তোমার আলু পোস্তটাই করেছি। তো এটাই হচ্ছে যে আজকের খাবার। আর মায়ের ওদিকে সংকট পুজো আছে, মা সংকট পুজোতে আজকে উপোস করে থাকে সারাদিন। আগে যখন বিয়ের পর প্রথম এসেছি না, তখন দেখতাম মা পুরো সারাদিন উপোস করে থাকতো, মানে একেবারে খেত একদম সেই রাত্রেবেলাতে একবারে বসে তারপর খেত। তো এখন আর পারে না, বয়স হচ্ছেও তো, সেই জন্য আর এখন পারে না অতিরিক্তটা। তো সেই কারণে ওই জন্য এখন বলেছে যে উপোস মানে পুজোটা করার পরে, যখন পুজোটা হয়ে যায় তারপরে কিছু খেতে, চাটা কিছু খেতে, বা হয়তো যদি কিছু লুচি টুচি করা হয় তো সেগুলো যেন খায়। কারণ কি মা আর পারে না, একেই তো সুগারের পেশেন্ট। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে ডিমের কারিটা হয়েই গেছে। তো ডিমের কারি কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে বললাম না, কারণ তোমরা সবাই জানো। তো শুধুমাত্র রান্নাটাই করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলার দিকে বাবা তো কিছু না কিছু রোজই আনে, তো আজকেও সেই চাউমিন এনেছে। তো তাই বাবাকে বললাম যে আজকে আর চাউমিন আনতে হতো না, মাও খাবে না, মা খেতে একটু ভালোবাসে। তো বললাম যে মা খাবে না, কেউ খাবে না, তো চাউমিনটা কিসের জন্য নিয়ে এলেন এখন? তো বললো যে না ঠিক আছে তোমরা খাও, আমি আবার পরে নিয়ে আসবো। তো ওই জন্য আবার চাউমিনটা এনেছে। তো আমি আর মেয়ে এখন খেয়ে নেব। আর তারপরে সন্ধ্যাবেলাতে আজকে আবার আমার বর 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, চিলি চিকেন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি 1 প্যাকেট বিরিয়ানিটা এই জন্যই এনেছে যে টেস্ট করার জন্য, বলছিল যে অন্য দিন আনবো, তো দোকান থেকে ওর জন্য নিয়ে এলাম আগের থেকে, যে দেখো আজকে কেমন খেতে, তো যদি ভালো হয় বিরিয়ানিটা, খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার পরে নিয়ে আসবো। তো সেজন্য টেস্টের জন্য নিয়ে এসেছে। আর অনেকগুলো রুটিও করা হয়েছে, তো কী আর করবো, ওই জন্য রুটি, বিরিয়ানি, চিকেন সব একসাথে খাওয়া হচ্ছে আজকে। তো চলো বিরিয়ানিটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু একটু করে সবাইকে, আর ওদিকে চিলি চিকেনটাও এরপরে ভাগ করে দিয়ে দেবো। আর তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে
পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে থেকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকে তাহলে আসি, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চিলি চিকেনটা এবারে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি, এবার সবাই মিলে আমরা একটু খেয়ে নেবো। তোমরাও চলে এসো, খাবে তো? কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো আমার একটু কমেন্ট করে জানিও তো। আমার তো খেতে হেব্বি লাগে, জানো তো, আমার মেয়েও খুব ভালোবাসে, সেই জন্য সঞ্জীব প্রায়ই চিলি চিকেন আমার বাড়িতে করে নিয়ে আসে। চলো খেয়ে নিই, টাটা বাই বাই।